আপুরা ভাইয়ারা আন্টিরা খালামণিরা আমার প্রিয় বোনেরা খালামণি আন্টিরা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে শরীরটা বেশি ভালো না পুরা। আমি এখন মাছ ভেজে নিব, রুই মাছ দিয়ে আজকে বেগুন দিয়েও রান্না করব। আপনি ভাইয়ারা খালি রুই মাছ আর বেগুন। বিসমিল্লাহ। বেগুন বেগুন দিয়ে রুই মাছ রান্না করে ফেলবো। আর কুমড় তো জানেন আপুরা, তেঁতুল দিয়ে কুমড় আমার লাগবেই। তেঁতুল আর কুমড় দিয়ে আমি পাতুরি করে ফেলছি, এটা শেয়ার করি নাই। মাছগুলি ভাজা হয়ে গেলে বেগুন ভাজবো। আর কে কে আপনারা পেঁপে দিয়ে ডাল খেয়েছেন, মুসুরি ডাল? আমি কিন্তু আজকে পেঁপে দিয়ে মুসুরি ডাল আপনারা রান্না করব। পেঁপে আর মুসুরি ডাল ওই যে দেখেন বসিয়ে দিয়েছি। ওই যে পেঁপে আর মুসুরি ডাল এই যে বসিয়ে দিয়েছি। পেঁপেটা একটু সিদ্ধ হবে। কয়েকদিন যাওয়া পেঁপেটা ফ্রিজে একটু হয়ে গেছে, কিন্তু বলছে আজ বলতেছে আমডাল। আমি কালকে আমডাল খেয়েছি, আজকে আমডাল না, আজকে পেঁপে ডাল রান্না করব। এই যে আপনার দেখেন পেঁপে দিয়ে ডালটা আমার হয়ে যাওয়ার পরে ঘুটুনি দিয়ে পেঁপে দিয়ে দিছি। পেঁপে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিব। এই যে আপুরা দেখেন আমি এই যে রান্না করতেছি, পেঁপে দিয়ে ডাল আমি বাগার দিয়ে ফেললাম। যেমন বাগার হয়ে গেছে, এখন বলকটা আমি রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিচ্ছি। দেখেন কালারটা কি সুন্দর আসছে। আর পেঁপে সিদ্ধ হয়ে গেছে, যে পাতলা পাতলা করে রাখবো যে ডলে ডলে খাওয়া যায়। আমি তোমার নাতি নাত করে আমডালে গ্লাসে দিই, গ্লাসে দিলে ওরা পেঁপে খেয়ে ফেলে। মাছও ভাজা হয়ে গেছে, আপুর এখন উঠিয়ে ফেলবো। আমি বেগুন দিব, তারপর করে একটু শুটকি রান্না করবো। না পুরা রান্না বান্না ভালো লাগে না, এখন কী করবো বলেন তো? একটু বুদ্ধি দেন তো আমাকে, একটু কমেন্ট করে জানেন তা পুরা। রান্না বান্না এখন সংসার কাজ করতে ভালো লাগতেছে না পুরা, কী করতে পারি একটু কমেন্ট করে আমাকে জানেন। রান্না মানে সংসার যে কাজ যায় এত বড় একটা আপুরা, প্রতিদিন এক কাজ আর ভালো লাগে না। বলেন তো কী করবো এখন? প্লিজ আপুরা আন্টিরা খালামণিরা আমাকে একটু কমেন্ট করে জানেন, রান্না ছাড়া কী করা যায়? আমি জানিয়ে দিলাম, তুমি নতুন রান্না করো, তাহলে তোমার ভালো লাগবে। ওই দেখেন আরেকজন আসছে, দেখছেন আপুরা, শুনতে পাচ্ছেন? ওই যে পিছন দিয়ে আরেকজন আসছে খোঁচা দিতে। খোঁচা ছাড়া কিছু বুঝে না। আমি রান্না করবো, সে খাবে আর খালি খোঁচা মারবে। ও শুটকি রান্না করো, শুটকি খাবে সে আজকে। শুটকি খাওয়ার হাতে মুখে কথা না পুরা। এক বাটি রসুন লাগে শুটকি খেতে, এক বাটি পেঁয়াজ লাগে। এই দেখেন আপুরা শুটকির জন্য এক বাটি রসুন কেটে নিচ্ছে। দেখেন এক বাটি রসুন, আর এই যে দেখেন এক বাটি পেঁয়াজ নিচ্ছে আপুরা। দুঃখে হাসি দুঃখে আপুরা। এই দেখেন রসুন আর এই যে পেঁয়াজ। শুটকি খাইতে এত সহজ দাম, বহুত কষ্ট শুটকি। আমার ডালটা হয়ে গেছে আপুরা, আমি এখন ধন্যবাদ দিয়ে নামাই ফেলবো। এই যে দেখেন ডালটা এবার রান্না করে খেয়ে দেখেন আপুরা, যে ভালো না লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমি এখন জালটা বন্ধ করে দিব। ধনেটা চুলায় দিলেই বন্ধ, আমি ধনে বেশি সিদ্ধ করে রাখি, কিন্তু ঘ্রাণটা চলে যায়। যেমন ডাল হয়ে গেছে, এখন বেড়ে ফেলবে। আজকে আমার কোনো ভিডিও করতে আজকে ভালো লাগতেছে, তারপর আপনি বলছেন না একটু ভিডিও করে ছাড়ি। কী করবো আপুর, এখন আর সংসার সংসার সংসার, আমাদের নিত্যদিন সংসার। আমরা সারাদিনে আমরা 24 ঘন্টা 26 ঘন্টা থাকতে হয় আমাদের পাকের ঘরে। আর ভালো লাগে না সংসার। এখন মনে হচ্ছে যে নাতির বিয়ে করে নাতি শ্বশুরবাড়ি চলে যাই। দুটা বিয়ে আছে বুড়া, তা বুড়া, দুঃখে সুখে কথা বলা যাবে না। বলেন কী করবো বলেন? একটু জোয়ান টোয়ান হইতো, তারপর দুঃখে সুখে কথা একটু বলতাম। আর ভাইয়া তো আর কোথাও ঘুরতেও নিবে না, আর কিছু কিনেও দিবে না। ঘরে বসে খাও, ঘরে বসে সে আনো, তার কাজ এইটা। আপুরা বেগুন ভাজা হয়ে গেছে, পরে চলে দে। এই দেখেন বেগুন ভাজা নামিয়ে ফেলতেছি। এই দেখেন বেগুন ভাজাটা, এই যে যখন রান্না করে বেগুনটা হালকা ভাজা দিয়ে, বেশি ভাজা দিবেন না, কিন্তু বেগুন কিন্তু নরম জিনিস, বেগুনটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। ফ্রাই প্যান ঠান্ডা হলে তারপরে কী করবি। এই দেখেন আমার স্পেশাল চুলা, চায়না চুলা বলে কড়াই বিক্রি করছে। এই যে আমার চায়না কড়াই দেখেন না পুরা। দুঃখে বাঁচি না, কত দুঃখ অন্তরের মতো নিয়ে থাকবো বলেন।
এত কষ্ট মানুষ আমাকে কেন দেয়া পুরা? এত কষ্ট আপুর আর ভালো লাগে না এখন। বিসমিল্লাহ, সরিষার তেল দিয়ে দিলাম এখানে। আমাকে ইয়ে করাই বলে, চায়না করাই বলে, বিসমিল্লাহ, চায়নার করাই বলে আমাকে দেখেন কি কড়াইটা দিচ্ছে আমাকে। সিলভার সে টিন আছে না, টিন জাতীয় জিনিস আপুরা দেশে ভাই টিন দিয়ে ঘরে চাল দেয়, সেই টিনের কড়াই আমাকে দিয়ে দিচ্ছে। দেখ তাতে আমি কোনো বেচা না, একটা বসালে রঙের কালার, পিছনের কালারে একটা গন্ধ চলে আসে আপুরা। অতি দ্রুত হয়ে যায়। আর দুটা ব্যবহার করবো না, ওই দুটা রেখে দিছি। পরে মেহমান টেমান আসলে রান্না করে ওইটাই টেবিলে সার্ভিস করবো, ওইটা ব্যবহার করবো না। এদিকে নষ্ট হয়ে গেলে দরকার নেই। এর আগে উনি আমাকে ঠকাইছে, তারপর তো ওনার থেকে অনেক পুরাক আমি আপুরা আনছি, তারপরে উনি আমাকে এইভাবে ঠকাইতেছে। ঠকানো এটা কোনো না। পেস্টটা আমি একটু ভাজা করে নেব। তারপর শুটকিটা রান্না আপনার সাথে আপুরা শেয়ার করি। শুটকি আজকে আমি কীভাবে শুটকিটা রান্না করি, সবার রান্নায় মজা। দেখেন কালকে আমি স্ট্যান্ডটা এখানে লাগিয়ে ফেলছি। এই যে স্ট্যান্ডটা আমার এখানে লাগানো হয়ে গেছে। দেখেন স্ট্যান্ডটা লাগিয়ে আমি এখানে চারটাই রাখছি। দেখেন লল করে এখনও একটা ঢিল মেশিনে লাগাইছি। আর উপরে আর একটা লাগাইছিলাম, এই দেখেন দুইটা কার্টুনের বাচ্চা নিয়ে লাগাইছিলাম। আপুরা সুন্দর ছিল। তার দুইটা আমি ফুলদানি এখানে দিয়েছিলাম। রাতে দেখি ধুম করে পড়ে গেছে ও আটাগুলি। আমার মিস্ত্রি বলছে যে ভাবি আটা কিন্তু থাকবে না, দুইটার একটা কিন্তু আটা থাকবে না। এটা আটা কিন্তু আপনাকে ঢিল দিয়ে, আমাকে ঢিল দেওয়ার তো কোনো ব্যবস্থা নাই। তুমি ঢিল কোথা থেকে দিবা? ঢিল দেওয়ার কোনো ব্যবস্থা, আঠা দিয়ে, আঠা জাতীয় জিনিস আঠা দিয়ে লাগাইতে হবে। এই যে দেখেন খুলা পড়ে গেছে, আবার কোনো রকম এখন লাগাই রাখছি। এটার জন্য আমি অবজেকশন দিব যে দোকান থেকে আনছি। আর এইখানে একটা লাগাইছি পুরা ই করো। এই যে দেখেন এটা কেমন হয়েছে আপুর, দেখেন এখানে আপাতত লাগালে আপনি চায় না। আল্লাহ রহমত করছে যে ফুলদানিগুলি পরে আপু আমার এগুলি কিছু ভাঙে নাই। দেখেন আল্লাহ আমার প্রতি কত সহানুভূতি আছে। আরেকটা আমি কালকে লাগিয়েছি, দেখেন আপুরা আরেকটা আনছি আমি। এই যে দেখেন এইটা আমি এইখানে এই যে আরেকটা আনছি, এইটা এনে আমি এখানে লাগাইছি। দেখেন আপনি ভাইয়ের একটা ছবি দিচ্ছি এখানে, বাংলাদেশ হুঁশিয়ারি ছবি সমর্থন পাইছে, পড়তে পারি না। বাংলাদেশ ফেডারেশন নিট কনসালটেশন বাংলা ফেডারেশন থেকে এইটাকে ভাই আপনি ভাইয়াকে দিচ্ছে। এটা কালকে আমি এখান থেকে ডিল করি। এখানে ঘুঙুরটা ছিল, সেই ঘুঙুরটা আমি ড্রয়িং রুমে নিয়ে দিয়েছি। ও ড্রয়িং রুম বেশি ভালো লাগতেছে না। তারপরে এটা কেমন লাগতেছে আমাকে কমেন্টস করে একটু জানাবেন। এই যে দেখেন আপু, এই যে নিচ পর্যন্ত দেখেন, নিচ পর্যন্ত আমি এই যে করলাম। এটাকে কালকে এই যে লাগিয়ে ফেলছি, এটাকে লাগিয়ে এই জায়গাটা আমি সাজিয়ে নিচ্ছি। ওই লাইটটা এখানে দিয়ে দিচ্ছি কেন, একটা ফুলের সাথে একটা লাইট যদি জ্বলে পুরা খুব ভালো লাগবে দেখতে, কিন্তু খুব ভালো লাগবে এই জিনিসটা। আমি নিয়ে আসছি, এটা অনেক আগে নিয়ে আসছিলাম, আমার 5-6 মাস আগে, রোজার অনেক আগে নিয়ে আসছিলাম আমি। এইটা আনছিলাম আমি ঘরের গ্রাস থেকে আপুর থেকে এটা আমি নিয়ে আসছিলাম। এই দেখেন আপুরা আমার রুই মাছের তরকারিটা হয়ে গেছে বেগুন দিয়ে। দেখেন আমি এখন ধনিয়া দিয়ে নামিয়ে ফেলবো। আমার ধনিয়া পাতা নাই, নাতিকে একবার নিচে পাঠাইছি, পায় নাই। তারপর আপনি ভাইয়ের রাস্তার ওপর যে নাতি আবার রাস্তা পার হইতে পারে না, রাস্তা পার হইতে আমি একবার দিই না। কেন ও তাকায় হাত একদিকে, তাকে হাত একদিকে, ওদের কী ভাবি আপুরা আমি জানি না। ওকে একদিন আসতেছে, ওরা কি বিয়ে করে দিব না কী করবো আমি জানি না। ওই আরেক দিকে তাকায় থাকে হাতে, ওই নিয়ে আমি কী করবো আপুরা সেটা আমি বুঝতে পারতেছি না। বিসমিল্লাহ, দেখেন কতগুলো আমি ধন্যতা দিয়ে দিচ্ছি। আমার ধনিয়া পাতা আমার প্রত্যেকটা তরকারিতে আমার ধনিয়া লাগে। শুটকিতে কিন্তু আমি ধনিয়া দিব না আপু, শুটকিটা আমি শেয়ার করবো আপু। এখন একটু কফির নেশা ধরছে, আমার তো নেশা জানেনি আমার কোনটা নেশা। আমার আজকে ঘর দর কোনো কিছু শেয়ার করিনি, মনটা খুব খারাপ। কালকে রাতে আমার 2টা ভিডিও আমার ডিলেট হয়ে চলা ভিডিওটা কীভাবে ডিলেট হয়ে গেল আমি নিজেও বুঝলাম না। ডিলেট হওয়ার পর থেকে আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে, আমার মোবাইলে কিছু আসতেছে না আপু, মনটা খুবই খারাপ। এখন আমি বের হবো, রান্নাটা সেরে এখন বের হব।
এই যে আপু তরকারিটা দেখেন, এই যে আপুরা হয়ে গেছে। এখন আমার এইটা আমার যে মেয়েটা আছে আমাকে মা বলে ডাকে, ও ঢাইলা তারপর টেবিলে নিয়ে যাবে, তারপর আমি আপনাদের সাথে শুটকিটা রান্না শেয়ার করব। ওকে আপুরা, এই যে আমার দেখেন শুটকি, কতগুলি শুটকি ছিল, রসুন পেঁয়াজ কতগুলি ছিল। আমি এই যে আদা রসুন দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে এখানে একটু কষাইতেছি আপুরা, যে আদা রসুনের গন্ধটা যেন বের হয়ে যায়। অনেকে কিন্তু মাছের মধ্যে আদা রসুন খায় না, মাংসতে খায় না, আমি কিন্তু সব কিছুর মধ্যে আপুরা আদা রসুন খাই। আদা রসুন আমার লাগবে। এই যে আপনি ভাইয়া পরশু দিন 3-4 দিন আগে আদা রসুন আনছে, 5 কেজি আদা 5 কেজি রসুন আনছে। আমার শিলা হয়ে গেছে, যে সামনে ঈদ চলে আসতেছে, কার ভাই ঈদ আসছে না জানি না, সেই জন্য আমি এখন ব্লেন্ড করে করে ফ্রিজে আমি রাখবো। এখানে হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ লবণ, এই যে এটা বাইটিটা দিয়ে দিলাম। ও লবণের ভিতরে লবণও আছে, লবণটি গলে নেই। এই যে পুরা আমি এখন এটাকে এই যে কষাবো। দেখেন আপু, শুটকির মধ্যে কিন্তু আপুরা কেউ কিন্তু হাইসেন না পুরা। শুটকির মধ্যে কিন্তু আমি একটু ব্যালেন্স রাখার জন্য, একটু টেস্টটা আসার জন্য আপু আমি কিন্তু একটু চিনি দিয়ে দিই। আপনি ভাইয়াকে না জানিয়ে, তখন আপনার ভাইয়া বলে কি মিষ্টি হয় কেন, আমি কই কি আরে রসুনের পেঁয়াজে এটা মিষ্টি করে, শুটকিটা মনে একটু ভালো জাতের, সেই জন্য আমি সবসময় দেখেন মেয়ে আমাকে চিনি আগে দিয়েছে। মেয়ে কিন্তু এটা খুব পছন্দ করে, চিনি দিলে মেয়ে নাতিরা পছন্দ করে, ভাইয়া পছন্দ দেখে কি না ডাইনিংয়ে বসে মোবাইল দেখতেছে। আমি একটু দিয়ে দিলাম আপু, একটু দিয়ে দেখে খেয়ে আমাকে কমেন্ট করে জানায় না পুরা, দেখে কেমন লাগবে। এই আমি এটাতে ভাজা ভাজা করে আমি নামিয়ে ফেলবো। আমি আর পুরো ঝোল ঝোল দিব না, কেন চিনিতে পানি নামবে। শুটকিটা হয়ে গেছে। আর রসুনটা যদি একটু আলাম থাকে ভাত দা মেখে খেতে কিন্তু আপুরা খুব ভালো লাগে। দেখেন কতগুলো আমি শুটকি দিয়েছিলাম আপুরা, কতখানি শুটকি হয়ে গেছে। দেখেন আজকে শুধু রান্না বান্না শেয়ার করলাম আপুরা, কেউ কিছু মনে করেন না। যদি আপনারা আমাকে ভালোবেসে থাকে, সবাইকে ভালোবাসতে শিখুন। নিজেকে আগে ভালোবাসতে শিখবেন, তারপর অপরকে, তারপরে ছেলে মেয়ে সন্তান স্বামী সংসার আমাদের মেয়েদের সব কিছু, এই থেকে আমাদের আর কিছু আমাদের নাই। সংসার আমি একটু দেখি কী অবস্থাটা। মাশাল্লাহ, যেমন ঝাল একটু মিষ্টি খুব টেস্ট হয়েছে আপুরা। না প্রচুর ঝাল দিচ্ছে আজকে, শুটকি ঝাল না হলে ভালো লাগে না পুরা। এই যে আমি এখন একটু ভাজা করে আমি আর কোনো পানি দিব না, আমি এটাতেই ভাজা করে ফেলবো। এই তেলের মধ্যেই যতটুকু পানি দিয়েছি ততটুকু ভাজা করে ফেলবো। শুটকিটা ভাজা হয়ে গেছে, দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। আমার মেয়ে মনে হয় অনেক ভালো হবে আজকে খেতে। এক কড়াই দিয়েছি, দেখো না পেঁয়াজ দিছি 1 বাটি, রসুন 1 বাটি। আপুরা দেখছে আমি কীভাবে রান্না করছি। শুটকিটাকে না পুরো একটু আলাম রাখছি, ভাতের সাথে ডলে খেতে খুব ভালো লাগে। কিন্তু আমি কিন্তু মাঝে মধ্যে গরু মাংসের মধ্যে কিন্তু আমি আলাম রসুন দিয়ে দিই, কিন্তু ডলে খেতে খুব ভালো লাগে। এই কাজটা কে করতো, রসুনটার কথা আজকে একটু বলি। রসুনটার ব্যাপারে এই করতে হইলো আমার শাশুড়ি। সন্ধ্যা হলে বলতো কি, বউ আমাকে একটু মুড়ি দাও, আমরা বিস্কিট খেতাম বা নুডলস বুনতাম, আমার শাশুড়ি এগুলি খেতো না। বলতো কি যে বউ আমাকে একটু মুড়ি দাও আর আমাকে একটা রসুন কাজে মিটার বলো একটু রসুন ছিলা দিতে, একটা রসুন ছিলা দিতাম, মুড়ি দিয়ে রসুন আমার শাশুড়ি খেত। এই রসুনের কথা মনে পড়ে গেল। আর শুটকিতে আমার শাশুড়ি আমার বাবা খুব পছন্দ করতো, যে ধারণা বাইরে। আর আপুরা বেশি সময় নিব না, আজকে মনটা খুব খারাপ। আমার জন্য আপনারা সবাই দোয়া করেন। যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার একটা দিয়ে দেন, আমার পাশে আপনারা থাকবেন। সবাইকে ভালোবাসেন, সবার সাথে সবাইকে সহযোগিতা করেন। আমি কিন্তু সবাই সহযোগিতা করি। আমি কিন্তু যেদিন আমার একটু দেরি হয়ে যায় সেদিন কিন্তু আমি রাত 12টা 1টা পর্যন্ত সবার ভিডিও দেখে আমি লাইক কমেন্ট দিয়ে তারপরে আমি শুই। কেন একটা ভিডিও কিন্তু আমার আশায় ছাড়ে বা আমি আপনার আশায় ছাড়ি, সবার ভিডিও সবার দেখতে হবে। এরকম কাজ আমরা কেউ করবো না, দেখে আমরা হিংসা করে ওনার ভিউ বেশি হয়ে গেল, ওনার সাবস্ক্রাইবার বেশি হয়ে গেল, উনি আমার থেকে এগিয়ে গেল, এই হিংসাটা কেউ কখনো করবেন না পুরা। এটা কিন্তু হিংসা করে কিন্তু ভালো না, হিংসা হলো পতনের মূল। হিংসা অহংকার এগুলো পতনের মূল। কেউ কোনো আমি হিংসা করি না পুরা। আমাদের সাবস্ক্রাইবার এত কমে যাচ্ছে, আমার এত সাবস্ক্রাইবার ছিল, ভিউ যেমন দিনে দিনে কমে যাচ্ছে। যাক, এটা আমার নসিব পুরা, এটা আমার নসিব, এটা আমার ভাগ্য। আমি যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। এখানে আমার আশা করুন না, আমার কোনো ইচ্ছা ছিল, মাঝে মধ্যে বলি যে নেমে যাই, কিন্তু এখন আপনাদের সবার সাথে আমার একটা পরিচিত আমি হয়ে গেছি। এখন আপনাদেরকে আমি ছাড়তে পারবো না। আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা, আমার জীবনের থেকে আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনার সাথে আমার একটা পরিচিত কথাবার্তা সব কিছু নিয়ে আমার খুব ভালো, জালটা বন্ধ করে দিলাম, অনেক ভালো লাগে আপুরা।
সেটা সবাই সবার সাথে কথা বলি, হোয়াটসঅ্যাপে কথা বলি, সবাই ভিডিও দেখি, সবাইকে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করি। এখন যখন যদি ভিডিও আমি না করি তার মনে করি দূর কী করে না করে জিটারে যাবো না, করবো না, দেখবো না পুরা, সেটাই করবো না। কিন্তু এখন যেহেতু এখন করতেছি সেই জন্য এখন একটু ভালো লাগে, সবার সাথে শেয়ার করতে পারি, সবাই কথা বলি, এতটুকু আপুরা। কিন্তু সবাইকে সহযোগিতা করবেন, সবাই আগা এইটাই দোয়া করবেন, আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো, এর সাথে আল্লাহ তুমি আমাকে ভালো রাখো। আগেও পরের জন্য দোয়া করবেন, নিজের দোয়া পরে করবেন। এটা আল্লাহ তাআলা কোরআন হাদিসে লিখে দিয়েছে। কোরআন হাদিস যে আমরা পড়ি কিন্তু আমরা আল্লাহকে দেখার জন্য আমরা কোরআন হাদিসে আমরা পড়ি, কিন্তু মানুষকে দেখানোর জন্য আমরা কোরআন হাদিস পড়ব। ওই যে আমরা সৌদিতে যাব, আমি আল্লাহ করে আমি তোয়াফ করব, আমি সাফা মারবো, আমি দৌড়াবো, আমি উমরা করব, আমি ভিডিও একটা পোস্ট করে আমি ছেড়ে দিব না, সেটা আমার দ্বারা কখনো হবে না। কালকে আমাকে আমাকে কল দিয়েছে, যেই হোক কল দিয়েছে যে আপনি কি উমরা যাবেন আবার। আমি হ্যাঁ, আমি তো 4 বারই আল্লাহ আমাকে নিছে, আমার যাওয়ার কোনো নাই, আমি যাব আবার, আমার আশা আছে। আমার একটু ঝামেলার মধ্যে আমি আসি, এটা শেষ হলে আমি আবার আপনার ভাই আমি আবার একটু উমরা যাব, আশা আছে। কিন্তু আল্লাহ পাক যে আমাকে মেহমান হিসাবে দাওয়াত দিতে তাহলে আমি যাব। কিন্তু তো আপনারা মনে করেন না যে আমি উমরা গিয়ে বাবা আমি উমরা করতে আসছি, আমার কত টাকা হয়ে গেছে, আমি আল্লাহর ভক্ত হয়ে গেছি, সেই জন্য আমি এখন উমরা আল্লাহ বাইতুল্লাহ যাই আমি ছবি তুলে আমি সেই ছবিটা আমি পোস্ট করবো না। পুরা এবাদত হলো নিজের কাছে, এবাদত দেখবে কে? আমার আল্লাহ। মানুষকে দেখার জন্য আমি কখনো কোনো এবাদত করবো না। ঠিক আছে আপুরা, অনেক কথা বলে ফেললাম আজকে, অনেক ভক করলাম, ভক বেশি করে ফেলেছি। আল্লাহ আমাকে মাফ করে দিন, আমার জন্য দোয়া করেন, সবার জন্য দোয়া করেন, সবাই সহি সালামত থাকেন, আমাকে আল্লাহ সহি সালামত রাখুক। আজকে আমার শুটকিটা এটা নিয়ে শারমিন দোয়া করেন, আমাকে একটা লাইক করে একটা শেয়ার দিয়ে যান। আজকে মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি আল্লাহ বেঁচে থাকি তাহলে আগামীটা আবার দেখা হবে।